শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা অর্ধকার মধুসূদন চক হরিবাসর পুরাণ মন্দির প্রাঙ্গণে সর্বপ্রথমে সর্বাগ্রে আপনাদের চরণতলে সশ্রদ্ধ শতকোটি দণ্ডবত। ইহার পরে যাহাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর মরতে হরিবাসরটি স্থাপন করিয়াছেন তাহাদের সবাকার চরণতলে অন্তরঙ্গ থেকে সশ্রদ্ধ শতকোটি দণ্ডবত। তাহার পরে জানাই আমার পিতামাতার চরণে এবং গুরুদেবের চরণে, যে গুরুদেবের কৃপায়, যে পিতামাতার আশীর্বাদে এই সুন্দর পৃথিবীর রূপ মাধুর্যমণ্ডিত রূপ দর্শন করিতে পারিয়াছি, ইহা জন্মধন্য। আমি তাহাতে আপনাদের চরণতলে আরেকবার সশ্রদ্ধ শতকোটি দণ্ডবত প্রণাম। তত্ত্বদর্শী মহাজন বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ শ্রী সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ঈশ্বর অর্থে সর্বাগ্য সর্বশ্রেষ্ঠ এবং পরমানন্দ অর্থাৎ সচিদ আনন্দ, অর্থাৎ এই তিন অংশে সংবিত হয়ে তিনি হলেন সরৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ অনাদিরাদি ভগবান, যিনি আমাদের কলিযুগে এই পাপাচারী দুরাচারী ব্যভিচারী অত্যাচারীদেরকে একেবারে দমন করবার জন্য নয় মা, বলেছেন এই সত্য ত্রেতা দাপর কলিতে চারি যুগে বিভিন্ন রকম অস্ত্র নিয়ে এসেছেন মা, কিন্তু কলিযুগে সহজ উপায়ের কথা বললেন, এই যুগে অস্ত্র নাই ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাইব সভা কারণে, তাই হরি হরিব। তাহলে হরি নাম টানলো কে? গৌর হরি এনেছেন। গৌর হরির আগে আরো কে এনেছেন? গৌর হরির আগে এনেছেন শ্রীপাদ নিত্যানন্দ। শ্রীপাদ নিত্যানন্দের আগে আরো কে এনেছেন? শ্রীপাদ নিত্যানন্দ আসার আগে এসেছিলেন একজন যাহার গৃহেতে মহাপ্রভু প্রতিনিয়ত যেতেন, শ্রীবাস। সর্বাগ্রে আমরা জানবো পঞ্চতত্ত্বের কথা। এই পঞ্চতত্ত্বের কথা যদি আমরা না অনুভব করি, যদি আমরা কেউ জানি, তাহলে কিন্তু হরিনাম কৃষ্ণ কথা কিছুই শোনা যাবে না। পঞ্চতত্ত্ব কারা কারা? গৌর, নিতাই, শ্রীবাস, অদ্বৈত, গদাধর। এই সর্বমাঝখানে আছেন আমার গৌর হরি। গৌর হরি ঠিক ডান দিকে আছেন শ্রীপাদ নিত্যানন্দ, তাহার ডান দিকে আছেন কে? অদ্বৈত আচার্য, বাম দিকে আছেন কে? প্রিয় গদাধর, তাহার পরে আছেন কে? একেবারে সর্বশেষে একেবারে ছবিতে আপনারা দেখবেন ন্যাড়া মাথা, যার মাথায় কোনো কেশ নেই, উনি হলেন শ্রীবাস ঠাকুর। এই শ্রীবাস ঠাকুরের আঙ্গিনায় আমার মহাপ্রভু প্রতিনিয়ত যেতেন হরিনাম সংকীর্তন গাইতে গাইতে, তাই না? তাই বললেন, কোথা হতে এলো শ্যামরাই। এই সখী জানিস জানিস কোথা হতে এলো শ্যামরাই, না গরি রে সুন্দর গোরা। কোথা হতে এলো শ্যামরাই, ও না গরি সুন্দর গোরা গোরায়া। কোথা হতে এলো নদিয়ায়, না গরি রে সুন্দর গোরা। কোথা হতে এলো নদিয়ায়, ও না গরি সুন্দর গোরা গোরায়া। ও তার সুন্দর চরণে সুন্দর নপুর, ও তার সুন্দর চা তার সুন্দর নপুর। আবার উড়নু ঝুনু ঝুনু বেজে সদাই যায়, না গরি রে সুন্দর গৌরা সুন্দর
সুন্দর গৌরাঙ্গ রায় ও নগরী সুন্দর গৌরাঙ্গ রায়। এই সখী শোন শোন শোন, তোদের কাছে আরো জানাই, এটা কোন দিনের কথা জানেন? আপনাদের সময়টা জানিয়ে দেব। যেদিন আমার মহাপ্রভু সর্বপ্রথমে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে ফুলসজ্জার ঘরে রাখার আগে যেদিন মহাপ্রভুর সাথে বিবাহের সম্বন্ধ চলছে সেই দিনকার কথা বলছি। আরো কি বললেন? ও তার সুন্দর কপালে ও সজনী 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 ও রে ও রে ও রে জামা আমার প্রাণ সজনী ও তার সুন্দর কপালে ও তার সুন্দর তিলক তার সুন্দর কপালে সুন্দর তিলক আবার সুন্দর আবার সুন্দর নামা বলি গায় না গরি রে সুন্দর গোরা সুন্দর গোরা গোরা সুন্দর গৌরাঙ্গ রায় ও নগরী সুন্দর গৌরাঙ্গ রায়। এই শোন শোন, আমার মহাপ্রভুর মাথায় যে কেশটা নামা এত সুন্দর দেখতে, এই জন্য মহাজনা স্থির থাকতে পারলেন না। ও তার সুন্দর চাচর কেশ আবারই অপরূপ মানাইবে ও তার সুন্দর চাচর কেশ আবার অপরূপ মানাইবে আবার রূপের ছটায় রূপের ছটায় ও তার রূপের ছটায় রূপের ছটায় আর রূপের ছটায় ভুবন ভরে যায় না গরিয়ে সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায় ও নগরী সুন্দর গৌরাঙ্গ রায়। এই শোন শোন শোন, এমন সুমধুর কণ্ঠস্বরে মহাপ্রভু যখন হরিনাম গাইতে গাইতে যেত না, শুনে যেমন বৃন্দাবনে বাঁশি বাজিয়ে সমস্ত গোপীগণকে একত্রিত করেছিল, তদ্রূপ ঠিক তাই এই কলিযুগে মহাপ্রভু হরিনাম শুনিয়ে সকলকে একত্রিত করেছিলেন। তাই আরো কি বললেন জানেন? ও তার সুন্দর মধুর নাম আবার ধন্য হয় এই ধরাধার ও তার সুন্দর তার হরিনাম ধন্য এই ধরাধার ও তার সুন্দর মধুর নাম ধন্য হয়ে ধরাধার ও তার সুন্দর তার হরিনাম ধন্য এই ধরাধার এই নামের পিতা আমার নামের পিতা জ্বালা দিয়ে গায় না করি রে সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায় ও নগরী তাই সুন্দর গৌরাঙ্গ হরি 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 বল। সুন্দর গৌরাঙ্গ রায় ও নগরী সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায়। আমার আপনাদের কাছে একটা নিবেদন, যতক্ষণ বৃন্দাবনে আছেন এই আজকে রাত্রি যাপন কালে যতক্ষণ বৃন্দাবনে আছেন ততক্ষণ আপনাদের কোনো চিন্তা নেই। আবার রাত্রি এই কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যখন ঘরে ফিরে যাবেন আবার বিভিন্ন রকম চিন্তা ভাবনা আপনাদের চারিদিক থেকে গ্রাস করবে। তাই যখন হরিধ্বনি হবে আপনারা শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন,
কারণ হরিনামর ধ্বনি, শঙ্কর ধ্বনি আর উলুধ্বনি, তিনটি ধ্বনি যখন একত্রিত হবে, এই যত দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী, যত কলি আসুক আর যেই আসুক না কেন, আপনাদের কাছাকাছি কেউ স্পর্শ করতে পারবে না। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এমনি করে হরিনাম গাইতে গাইতে প্রতিনিয়ত আমার গৌর হরি যেতেন কোথায় গো? গৌর হরি যেতেন শ্রীবাস সঙ্গন মাঝে। আর আজকে যে আমার লীলার বিষয়বস্তু রাখবো, আজকেকার লীলার বিষয়বস্তু হলো মহাপ্রভুর শান্তিপুর মিলন। এই লীলাটি গাইতে গিয়ে অনেক কিছু ভুল ত্রুটি যদি করিয়া থাকি, অনেকে বলেন ক্ষমা করবেন, কিন্তু আমি বলবো ক্ষমা করবেন না। কেন জানেন? কারণ এখন আমার অনেক শিক্ষার সময়, যদি কোনো কিছু ভুল ত্রুটি হইয়া থাকে, গানের সময় আপনারা আমায় বলবেন না, যখন নেমে যাব তখনই আপনারা বলবেন। যদি আমার জানা থাকে আপনাদেরকে জানিয়ে যাব, আর যদি আপনাদের জানা থেকে থাকে আপনাদের নিকট থেকে আমি জেনে নেব। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মা কি বললেন? বলছে শোনো শোনো, মহাপ্রভু যখন প্রতিনিয়ত হরিনাম সংকীর্তন গাইতে যেতেন, প্রতিদিনের ন্যায় হরিনাম সংকীর্তন গাইতে গাইতে হঠাৎ করে মহাপ্রভু একদিন সকালবেলা, ঠিক একটি প্রহর বাকি আছে, একটি প্রহর মানে 4টি প্রহরে প্রতিনিয়ত দিন এবং রাত্রি হয়। ওই রাত্রিতে 4টি প্রহরের মধ্যে 3য় প্রহর কেটে গেছে, 4র্থ প্রহরে যেই না পড়েছে, হঠাৎ করে নিমাই প্রভু এসে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরেছে। মা গো, জানো মা, আজকের তুমি তাড়াতাড়ি আমার হাতে একটু তেল দাও তো মা, আমি একটু গঙ্গায় স্নান করে আসি। মহাপ্রভু যখন এই কথা বলেছেন, সচিমাতা বললে, হ্যাঁ রে নিমাই, এত ভোরের বেলায় তো কেউ স্নান করে না। এই ভোরের বেলার সময়টা কত? 3:36। যে সময় গুরুদেব বৃহস্পতি প্রতিনিয়ত স্নান করতে যেতেন, সেই দিনটার সময়, এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময়। এই ব্রহ্ম মুহূর্ত সময় স্নান করবার জন্য মহাপ্রভু স্থির করলেন। আর সেই দিনটি ছিল এই যে আপনাদের সম্মুখে আসছে যে পৌষ মাস, তাই না? অগ্রহায়ণ মাসের পরে পৌষ মাস। এই পৌষ মাসের ঠিক 29 তারিখে, যেটা গঙ্গা স্নানে যাওয়া হয় সাগরদ্বীপে, আজও পর্যন্ত তার প্রমাণ আছে। 29 তারিখে এটাকে বলা হয় মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি যেদিন শুরু হবে, সকাল হবে, সেই দিন ভোরের বেলা এসেছেন মায়ের কাছে মহাপ্রভু। আর সেই দিন থেকে আজও পর্যন্ত পৃথিবীর বুকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে প্রচলিত আছে মকর সংক্রান্তিতে স্নান করিতে যাওয়া। মহাপ্রভু এসে যখন মাকে বললেন, মা আমার হাতে তেল দাও, আমি একটু গঙ্গায় স্নান করে আসি। তা বলে, নিমাই, এত সকাল সকাল স্নান করে তুই কোথায় যাবি? জানো মা, অনেক দিন হয়ে গেল, দেখতে দেখতে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছি, 1 বৎসর হয়ে গেল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার হাতে আমি এখনো একদিনের জন্য অন্ন ব্যঞ্জন সেবা পাই নাই। মা দাও, আমি গঙ্গা স্নান সেরে আসি, আর তুমি বিষ্ণুপ্রিয়াকে বলো তাড়াতাড়ি করে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করতে। এখন সিদ্ধান্ত হলো এটাই, মহাপ্রভু আসলেন কেন, কারণটা কি? মহাপ্রভু মায়ের চরণতলে আসার আগে গিয়েছিলেন রাঢ় দেশে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। আর কেশব ভারতীর আশ্রমে যাওয়ার সাথে সাথে মহাপ্রভুকে চিনতে না পেরে অপলক নয়নে তাকিয়ে থাকলেন, আর অদূর থেকে বললেন, কে গো? এলো রে আমার নবদ্বীপ চন্দ্র, গোরে এলো রে আমার, গোরা এলো রে, ওরে এলো রে আমার নিতাই এলো রে, এলো রে আমার নবদ্বীপ চন্দ্র, গৌরে আমার, গোরা এলো রে, গৌরে রে
প্রচন্ড গোরে লোরে আমার গোড়ায় এলো রে। যার রূপেরই ছটা দেখলে না কে ভুবন ভরে না। যার রূপের ছটা দেখলে না চে ভুবন ভরে যায়। আমার গোরা এলো রে আমার গোরে এলো রে আমার গোরা এলো রে আমার গোরে এলো রে আমার গোরা এলো রে আমার গোরে এলো রে আমার গোরা এলো রে আমার গোরে এলো রে। গুরুদেব কে কে তুমি? এত সুন্দর ভুবন ভোলানো মোহন রূপ তো কখনো কোনোদিনই দেখিনি। কে? যাকে দর্শন করে কেশব ভারতী স্তম্ভিত হয়ে গেলেন। গুরুদেব যখন সম্বোধন জানালেন, বললে তোমায় পরিচয় দাও। পরিচয় না দিলে আমি তো যাকে তাকে তো কখনো শিষ্য করি না। কেশব ভারতীর আগে কেশব ভারতীর সাথে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। আর এই কেশব ভারতী পূর্ব জন্মে মহাপ্রভুর একজন পার্শ্বদ অন্তরঙ্গ ভক্ত ছিল। এই মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত যার নাম ছিল মধুমঙ্গল। এই মধুমঙ্গল কলৌযুগে হয়ে এসেছেন কেশব ভারতী। আজকের তিনি গুরুদেব রূপে এসেছেন বাবা। এই গুরুদেব রূপে দর্শন করে চিনতে না পেরে যখন বলল বলো তুমি কি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু করজোরে বললেন আমার নাম হলো নিমাই পণ্ডিত, পিতার নাম হলো জগন্নাথ মিশ্র, মায়ের নাম হলো সচী দেবী, আমার ধাম হলো নবদ্বীপ ধাম। তা নিমাইয়ের কথা শুনে কেশব ভারতী বললেন দেখো নিমাই, দীক্ষা মন্ত্র নেওয়ার জন্য যখন এসেছো গৃহত্যাগী হতে হলে আগে পিতামাতার আশীর্বাদ নিতে হবে এবং অনুমতি নিতে হবে। অনুমতি আদেশ না পেলে পরে আমি তোমায় কোনোদিন কোনোভাবে দীক্ষা মন্ত্র গ্রহণ করাতে পারবো না। এই কথা শুনে মহাপ্রভু বললেন বেশ, এই তো সুবর্ণ সুযোগ, আজ মাঘী শুক্লা পঞ্চমী, কাল ভোরে পূর্ণিমা, এই পূর্ণিমা আসার আগে আমি যাব ঠিক এই ভোরের বেলায় মায়ের কাছ থেকে অনুমতি নিতে। এই বলে মায়ের কাছে যখন চললেন, মা বলল হ্যাঁ রে নিমাই, এত তাড়াতাড়ি তো কখনো আসিস না, তুই কেন আসলি? মায়ের কাছে সমস্ত কিছু বিবরণী বললেন। মা, আজকে দেখতে দেখতে 1 বৎসর হয়ে গেল আমি বিষ্ণুপ্রিয়ার হাতে রন্ধন খাইনি। যাও যাও তুমি তাড়াতাড়ি রন্ধন করতে বলো, আর আমি চললাম গঙ্গায় স্নান করতে। মহাপ্রভু দুটি জিনিস খেতে ভালোবাসতেন মা। কি কি জানেন? এই দুটি জিনিসের মধ্যে হলো, একটা হলো মোচার ঘন্ট, আর দ্বিতীয়টা হলো কুমড়ো দিয়ে চাটনি করে দুগ্ধ দিয়ে ঘিত দিয়ে সুন্দর করে নারকেল বাদাম দিয়ে ভালো করে তৈরি প্রস্তুত করে দিত মহাপ্রভু, সেটা সাগ্রহী সেবা পেতেন। কেন? এর একটা কারণ আছে। আস্তে 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 এই হরিবাসরে কোনোদিন মাছ মাংস চলে না কেন? এর একটা কারণ আছে। কারণটা কি না, মহাপ্রভু প্রতিনিয়ত শ্রীবাসঙ্গনে হরিনাম সংকীর্তন গাইতে যান মায়েরা। আর হরিনাম সংকীর্তন গাইতে গাইতে হঠাৎ করে একদিন শ্রীবাস মহাপ্রভুর নয়নের দিকে লক্ষ্য করলেন। আর লক্ষ্য করার সাথে সাথে দেখলেন মহাপ্রভু ঠিক যেন আজকে ঠিক নামের প্রতি ঠিক মনোনীত হচ্ছে না। এই ভাব দেখে এমন সময় মহাপ্রভুর হঠাৎ করে লক্ষ্য পড়েছিল কোথায় না, যেখানে হরিনামে আপনাদের যে এত সুন্দর হরিবাসর করেছেন, এই হরিবাসরটি শ্রীবাসঙ্গনে যেখানে হরিনাম হতো, ওই সেখানে একটা মাচার তলা একটা সুন্দর কুমড়ো ঝুলছিল। এই কুমড়োটার দিকে যতবার তাকাই ততবার নাম ঠিক মনোমনভাবে মনোনীত হতে পারছে। আর শ্রীবাস অন্তরঙ্গ ভক্ত না হলে ভক্তির কথা ভগবানের কথা বুঝতে পারে না। তদ্রূপ ঠিক তাই শ্রীবাস এক সময় নাম গাইতে গাইতে করেছেন কি, কুমড়োটা কেটে নিয়ে স্ত্রী
কাছে দিয়ে এসেছি, এটা তুমি সুন্দর করে মহাপ্রভুর জন্য চাটনি তৈরি করো। হ্যাঁ, আর মহাপ্রভু যখন দিয়ে শ্রীবাস যখন দিয়ে চলে এসেছেন, আর ঠিক এমন সময় এটা কৃষ্ণ নাম গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমা একজন ছুটতে ছুটতে এসেছেন শ্রীবাস ঠাকুরের কাছে, হ্যাঁ শ্রীবাস ঠাকুরের কাছে ছুটতে ছুটতে এসে বলছে, শ্রীবাস ঠাকুর আপনার বাড়িতে হরিনাম সংকীর্তন করছে, কিন্তু আপনার একটি মাত্র ছেলে নারায়ণ মারা গেছে। যেই না কথা বলেছে, শ্রীবাস ঠাকুর সঙ্গে সঙ্গে তার মুখটা চেপে ধরেছে, চুপ চুপ, কথা বলবি না। ওরে আমার মহাপ্রভু এসেছেন রে স্বয়ং, যার বাড়িতে স্বয়ং হরিনাম সংকীর্তন করে, হরিনাম করে, তার বাড়িতে গরুদের কখনো বিপদ হতে পারে রে, কখনো হতে পারে না। যা তুই চলে যা। নাম গাইতে গাইতে মহাপ্রভু এদিকে নাম গাইছেন, শ্রীবাস এক সময় নামের ফাঁকে স্ত্রীর কাছে গিয়ে বলছেন, মালিনী মালিনী মালিনী। মালিনী বসে বসে অঝড় নজনে নজন বাড়ি বরিশন করছে, স্বামী স্বামী তুমি এসেছ। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? স্বামী আমাদের একটি মাত্র সন্তান নারায়ণ মারা গেছে। মালিনী তোমার কান্নায় কখনো তোমার ছেলে ফিরে আসবে, তোমার কান্না শুনে যদি আমার মহাপ্রভু চলে যায়, একই তো তুমি তোমার সন্তান হারিয়েছ, ইহার পরে তুমি আমাকেও হারাবে। যেই নাই কথা বলেছেন মা, মা সব সইতে পারে, সন্তানকে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে কখনো সইতে পারে না। আমার বিষয়টা কি ঘটেছিল জানেন? এদিকে মহাপ্রভুর সাথে নাম গাইছেন, নারায়ণের বয়স তখন মাত্র 4.5 পৌনে 5 বৎসর। কখনো ওই হামাগুড়ি দিতে দিতে, ছোট্ট ছেলে তো ক্ষুধা পেয়েছিল, আর মাতৃ স্তনদুগ্ধ পান করবে বলে মায়ের কোলের উপরে এসে বসেছে, আর মা হরি নামে বিভোর হয়ে গিয়ে স্বামী যে কুমড়োটি দিয়ে গেছিল না, ওই কুমড়ো ভেবে নিজের ছেলেটাতে বটিতে কখনো 2 খণ্ড করে দিয়েছে, তা বুঝতে পারেন। সুখ পাখিটা বাংলা ছেড়ে যা, কেমনে বধিব তারে, কোন জাদুর মায়া, সুখে পাখিটা বাংলা ছেড়ে যায়, কি দিয়ে বাঁধিব তারে, কোন জাদুর মায়া মায়া, সুখী পাখিটা বাংলা ছেড়ে যায় গো, সুখী পাখিটা বাংলা ছেড়ে যায়।
খাঁচার ভিতর ছিল পাখি গেল কত দূরে জানতে পারলে আমি তখন রাখিতাম তারে ঘেরে খাঁচার ভিতর আছি পাখি গেল কখন উড়ে জানতে পারলে তখন আমি রাখতাম বুক জড়িয়ে ছেড়ে গেল সোনার ময়না কোন সে ঠিকানা ছেড়ে গেল সোনার ময়না কোন যে ঠিকানা সুখে পাখিটা বাংলা ছেড়ে যায় কি দিয়ে গাঁথিব তারে কোন জাদুর মায়া সুখী পাখিটা বাংলা ছেড়ে যায় গো সুখী পাখিটা বাংলা ছেড়ে যায় গো সুখী পাখিটা বাংলা ছেড়ে যায়। স্ত্রী মালিনীকে সান্ত্বনা দিয়ে যখন মহাপ্রভুর কাছে আবার পুনর্বার গেছে গো ওই মহাপ্রভু শ্রীবাসকে অন্তর মাঝে জড়িয়ে ধরেছে। শ্রীবাস শ্রীবাস তোমার চোখে জল কই না তো প্রভু। হ্যাঁ শ্রীবাস তুমি আমার কাছে মনে হয় কিছু লুকাচ্ছ, বলো 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 শ্রীবাস তোমার চোখে জল কেন বলো। জানি শ্রীবাস তুমি আমার কাছে সত্য কথা বললে পরে আমি তোমার বাড়িতে আর থাকবো না, ছেড়ে চলে যাব তাই তো। কিন্তু জানো শ্রীবাস আমি যে ছেড়ে চলে যাব তুমি যে আমার কাছে না জানিয়ে চলে যাবে বা কথাটা গোপন করে রাখবে এটা তুমি হয়তো মনে মনে ভেবেছো, কিন্তু আমি সকল কিছু জেনে গেছি শ্রীবাস। তোমার নিজ সন্তান মারা গেছে, তুমি এ কথাটা আমায় বললে না একবারও। বলো না শ্রীবাস, বলতে পারো। শ্রীবাসকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি গেলেন মালিনীর কাছে। মালিনীর কাছে গিয়ে হ্যাঁ গো বাবা নামে কেমন মাহাত্ম্য আছে দেখুন। ওই ঘড়ি কথা কৃষ্ণ কথা বলতে বলতে এমন সময় যেখানে মালিনীর ছেলে নারায়ণ দ্বিখণ্ডিত অবস্থায় পড়েছিল, ওই পড়ে থাকা অবস্থায় সন্তানকে নিয়ে মহাপ্রভু নিজ কোলের ওপরে দুটিকে একত্রিত করেছে গো। আর একত্রিত করে মৃত সঞ্জীবনী মন্ত্র কর্ণপহরে প্রবেশ করে দিয়ে কর্ণের কাছে বদনখানে নিয়ে গিয়ে বললেন তিনবার হরি 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 এই হরি নাম ধ্বনি প্রেম ধ্বনি যখন অন্তরঙ্গে কর্ণপহর থেকে প্রবেশ করেছে না, ওই ছেলেটা নারায়ণ যে মৃত্যু অবস্থায় পড়েছিল নামের মাহাত্ম্যই ছেলেটা উঠে হেমদণ্ড বা উত্তরণ করে বললেন হরি বল। এই নামের মাহাত্ম্য কথাটা আমরা ভুলে গেছি মা, আমরা কেউ জানি না, বুঝি কেন বলুন তো। মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছেন, মহাপ্রভু সিদ্ধান্ত মতে যখন মায়ের কাছে এসেছেন গঙ্গায় গেলেন স্নান করতে। আর গঙ্গায় স্নান করতে গেলে আমরা কি করি মা, পুকুরে যখন স্নান করতে নামি তাই না সরাসরি চরণ দুটি বাড়িয়ে দিই, কিন্তু মহাপ্রভু চরণ বাড়ালেন না। কেন বলুন তো, স্বয়ং তিনি জানতেন এই জলটিকে অন্য কেহ নয়, তিনি হলেন গঙ্গা।
গঙ্গার বক্ষে সরাসরি কখনো পা দুটি আগে দিতে নেই। কি করতে হয়? যারা যারা গঙ্গা স্নান করেছেন একবার হাত তুলুন তো দেখে। সবাই স্নান করেছেন? সবাই? বেশ বেশ, খুব সুন্দর। আচ্ছা, এইবারে গঙ্গা স্নান করতে গেলে নিয়ম কানুন আছে মা। শুধু সরাসরি কি গঙ্গায় নামলাম, স্নান করলাম, চলে আসলাম, ওটা গঙ্গা স্নান নয়। যারা স্নান করেছেন ওনারাই জানেন, আর যারা জানেন না একটু জানিয়ে দিয়ে যাই। গঙ্গা স্নান করতে গেলে সর্বপ্রথমে মা গঙ্গাকে তীর থেকে একবার ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হয়, তাই না? তাহলে সর্বপ্রথমে প্রণাম, তারপরে দর্শন, তারপরে আস্তে আস্তে যখন হাতে করে জলটি তুলে নিয়ে করবেন চুম্বন, আর চুম্বন করার পরে তারপরে করবেন কি? শ্রবণ। ওই যে কুলুকুলু যে রম না, ওই কুলুকুলুটা একবার শ্রবণ করতে হয়, তারপরে যমুনাতে নেমে তবেই ডুব দিতে হয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মহাপ্রভু সেদিনই আর কি করলেন মা? একেবারে গঙ্গা দেবীকে, মা গঙ্গাকে প্রণাম জানিয়ে একেবারে আজানুলম্বিত ভুজধারী জলের মধ্যে যেই না ঝাঁপ দিয়েছে, আর ব্রাহ্মণেরা তীরে বসে স্নান আহার্নিক করছিলেন, আর ব্রাহ্মণেদের গায়ে মহাপ্রভুর অঙ্গের জল এসে যখন ছিটকে লেগেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে ব্রাহ্মণেরা বলে উঠলেন, কিসের এত তাড়াহুড়া, বলে রে তারা করে, বলে দি তোরা করে, 3 দিনের মধ্যে তুমি যাইবে গৃহ ছেড়ে, যাইবি গৃহ ছেড়ে, কিসের এত তাড়াহুড়া, বলে রে তারা করি, বলে রে তোরা করি, 3 দিনের মধ্যে তুমি যাবে মাতৃচরণ ছাড়ি, মাতৃচরণ ছাড়ি, কিসের এত তাড়াহুড়া, বলে রে তারা করে, বলে রে তোরা করে, 3 দিনের মধ্যে যাবে তুমি গৃহলক্ষ্মীকে ছেড়ে। মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, এটাই তো চাইছিলাম, ব্রাহ্মণেরা যাতে করে আমার লীলা শেষ প্রারম্ভে আমার যাতে করে ওরা অভিশাপ দেয়, এই অভিশাপটা মহাপ্রভুর আশীর্বাদ হয়ে গেল। এই ব্রাহ্মণদের অভিশাপে পেয়ে আনন্দ চিত্তে মহাপ্রভু ঘরে ফিরে আসছেন। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে সোনার গৌর নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময়ে সচি আঙ্গিনার মাঝে সোনার গৌর নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে সোনার গৌর নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময়ে সচি আঙ্গিনার মাঝে সোনার গৌর নাচিয়া বেড়ায় রে, প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম, প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম, প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম, রাজিয়া লহ গৌরাঙ্গের নাম রে, প্রভাত সময়ে সচি আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময়ে সচি আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। ওমা এমনি করে করে নাম গাইতে গাইতে যখন আসছেন মহাপ্রভু আস্তে আস্তে, এদিকে দাদা নিত্যানন্দের সাথে পথে দেখা হয়ে গেল। আরে ভাই নিমাই, এই নিমাই, এত হাস্যবদন তো কখনো তোমায় দেখি নাই, এত হাস্যবদন কেন, কি হয়েছে? দাদা জানো দাদা, আজকে না ব্রাহ্মণেরা আমাকে আশীর্বাদ করেছে, ব্রাহ্মণেরা তোকে আশীর্বাদ করেছে। তা হ্যাঁ রে ভাই বলতো, ব্রাহ্মণেরা তোকে কেমন করে কি বলে আশীর্বাদ করেছে? বলো কেন? আমি যখন গঙ্গায় ঝাঁপ দিয়ে স্নান করলাম, আমার গায়ে জল যখন ছিটকে লাগলো ব্রাহ্মণেদের গায়ে, আর ব্রাহ্মণেরা ক্রোধে ক্রোধান্বিত হয়ে আমাকে বলল, 3 দিনের মধ্যে তুমি গৃহ ছাড়া হবে, 3 দিনের মধ্যে তুমি মাতৃচরণ ছাড়া হবে, 3 দিনের মধ্যে তুমি গৃহ লক্ষ্মী ছাড়া হয়ে চলে যাবে। দাদা নিত্যানন্দ চমকে উঠলেন, এ কি ভাই, ব্রাহ্মণেরা তোমায় অভিশাপ দিল, আর তুমি কিনা বলছো ব্রাহ্মণেরা আমায় আশীর্বাদ করেছে?
হ্যাঁ গো ভাই, ও নিমাই, নিমাই বলো না ভাই, এ তোমার কেমন কথা ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। দাদা নিত্যানন্দকে সঙ্গে সঙ্গে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। দাদা জানো দাদা, ও দাদা, আমি না পরপর দুটি যুগে আমি দাদা রূপে ছিলাম, তুমি ছিলে ভাই রূপে। কিন্তু ত্রেতা যুগে 14 বর্ষ পঞ্চবটি বনে থেকে যখন ফিরে আসলাম, আর ফিরে আসার পরে আমি যখন সর্বপ্রথমে গিয়ে মা কৈকেয়ীর চরণে হাত রেখে প্রণাম করলাম, মা কৈকেয়ী একটা প্রশ্ন করেছিল, হ্যাঁ রে, হ্যাঁ রাম, এই রাম, তোর আরো দুটি মা থাকতে, তোর নিজ গর্ভধারী জননী থাকতে, তুই কেন কেন সে আগে আমার মতো রাক্ষসীর পায়ে প্রণাম করলি? করজোড়ে রামচন্দ্র বললেন, মা শোনো মা, তুমি তো রাক্ষসী নও, তুমি তো আমার আসল মা। কেন জানো মা, তুমি আমার আসল মা এই কারণে, পিতামাতা সংসারে থাকতে যে সন্তানকে বলে পিতৃসত্য পালনের জন্য নয়, যাকে বাকল বসন পাঠিয়ে আশ্রমে আশ্রমে ঘোরার সুযোগ করে দেয়, সন্ন্যাসী নেওয়ার সুযোগ নিয়ে করিয়ে দেয়, তিনি তো আসল মা। কিন্তু কেন, তথাপিও তুমি যে এসে আমায় যে প্রণাম করলে, এদিকে এমন সময় মা সুমিত্রা দেবী বলে উঠল, ওরে রাম, রাম রে, হ্যাঁ রে রাম, তুই যখন ওই রাবণের শক্তিশালী বাণ তুই সহ্য করতে পারলি না, তুই সরে গিয়ে শেষ পর্যন্ত আমার লক্ষণকে তুই পাঠিয়ে দিলি কেন? জানো দাদা, আমি সে সময়ে মা সুমিত্রা দেবীকে একটা কথা দিয়েছিলাম, মা আগত দাপর যুগের পরে কলৌ যুগে, দাপর যুগেও আমি আমার ভাইকে, ওই লক্ষণ ভাইকে আমি দাদা করে নেব। কলি যুগে ঘরে ঘরে যখন যাবে, আমি আমার দাদাকে সঙ্গে লয়ে হরিনামে প্রচার করাইব। তবে কেন জানো মা, আমার দাদাকে ভাইকে আগিয়ে দিয়েছিলাম, ভাই এই কারণে সহ্য করেছিল, কারণ হলো আমার 4টি নারায়ণী অবতারের একটি অবতার। হ্যাঁ, ওই সেই নারায়ণের যে ক্ষমতা, আমার ভাই লক্ষণের সেই ক্ষমতা ছিল, আর সেই ক্ষমতা ছিল বলে আমি যে শক্তিশালী বাহন নিতে পারলাম না, আমাকে সরিয়ে দিয়ে ভাই অনুজ লক্ষণে বক্ষ পেতে নিল। হ্যাঁ, তাই দাদা গো, তুমি দুঃখ পেও না, আমি তোমাকে দাদা করে যেমন রেখেছি, আর তুমি থাকবে এই নবদ্বীপে, আর আমি হরিকথা কৃষ্ণ কথা বলতে বলতে আমি চললাম আবার পুনরায় নগর ভ্রমণ করিতে। কিন্তু দাদার কাছে সত্যি কথা বলল না। দাদা নিত্যানন্দকে সান্ত্বনা দিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিয়ে এমন সময় দাদাকে সান্ত্বনা দিয়ে এমন সময় ঘরে পাঠিয়ে দিলেন। আর মহাপ্রভু চললেন কোথায় গো? রাঢ় দেশে কাটোয়া কাঞ্চননগর কেশব ভারতীর আশ্রমে গুরুদেবের কাছে চলেছেন। আর বদনে কি বলছেন? ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। নন্দন গুরু নন্দন অগর চরণ ভজ হুরে নন্দন অভয় চরণার বৃন্দ রে। নন্দন শিরঘুনন্দন অঘর চরণ সে তো মানব দিশান এ তো আমার মানব জীব সে তো মানব দিশান এ তো মানব জীব এই দিন জামিনে হৃদয় রে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। অঘর চরণার অঘর চরণার দুর্লভ মানব জনম শত
দুর্লভ মানব দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জন্ম শতবু কৃপা করো কৃপা সিন্ধুকে ভজ করে মন শ্রীনন্দের নন্দন অভয় জগন্নাথ নন্দন চিরঘ্নন্দন চরণ 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 আমা বিষ্ণুপ্রিয়া প্রাণব্রতীর লাগি সুন্দর করে রন্ধন করেছেন গো। আর মায়ের চরণ তলে গিয়ে স্নান করে মায়ের চরণ তলে একবার প্রণাম করলেন। প্রণাম করে বলছে, হ্যাঁ রে নিমাই, তুই কোথায় যাবি? মা তুমি আজ্ঞা দাও, আমি হরিনাম গাইতে গাইতে আমি আবার যাব নগর ভ্রমণ করিতে। এই হরিনাম গাইতে যাওয়ার অনুমতি নিলেন মায়ের কাছ থেকে, আর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে গেলেন পুনরায় বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া, ও প্রিয়া, রন্ধন করেছে তো, দাও দাও দাও। আমা মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য বিষ্ণুপ্রিয়া সুন্দর করে রন্ধন করে আসনে বসিয়েছেন। আর আসনে বসিয়ে এমন সময় পাখার বাতাস করতে করতে মহাপ্রভুর সেবা পাওয়াচ্ছেন গো। আর সেবা পাওয়াতে পাওয়াতে মহাপ্রভু সেবাতে বসে তিনবার ললাটে ঠেকিয়ে বললেন, ভজনেশ্চ জনার্দন, ভজনেশ্চ জনার্দন, ভজনেশ্চ জনার্দন। কারণ এই জড় জগতে আমরা যতগুলো মানবগণ আছি, মানুষ আছি, আমরা কেউ ভগবানের নিবেদন করে খাই না, তাই না? আপনারা করেন, কিন্তু আমাদের সেখানকার বাবা মায়েরা কেউ করেন। হ্যাঁ, আর যারা নিবেদন না করে খায়, গীতাতে পরিষ্কার বলা আছে বাংলা রিডিং ভাষায়, ও চোর, চুরি করে খাচ্ছে। কারণ ভগবানকে আগে নিবেদন করে খেতে হয় মা। এই ভজনেশ্চ জনার্দন কথার অর্থ হলো শট পরিভাষায় যাকে বলা হলো, হে ভগবান, তোমার কৃপায় মধ্যাহ্নকালে যে সেবা অন্ন প্রসাদ প্রস্তুত করিয়াছি, আমি সেবা পাওয়ার আগে তুমি সেবা পাও। এই তিনবার বলে তবে অন্ন বদনে তুলতে হয় মায়ের বাবারা। তাই সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রসাদ পেলেন। আর প্রসাদ পাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া কি করেছেন মা? বিছানায় আলস্য যাওয়ার জন্য বিছানা করে দিয়েছেন। আর সুন্দর করে এইবার চরণ সেবা করতে বসেছেন। চরণ সেবা করতে করতে এমন সময় মহাপ্রভুর মনে পড়ে গেল এই সুবর্ণ সুযোগ, ও বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, একটা সুন্দর গান শোনাও তো। আচ্ছা প্রভু, আমি তো গান জানি না, কি গান গাইবো? কেন কেন, তোমায় মনে পড়ে না যেদিন তোমাকে সর্বপ্রথমে বিবাহ করে নিয়ে আসলাম? আর বিবাহ করে নিয়ে আসার পরে তুমি যখন আমার গৃহেতে পা রাখলে, পা রাখার সাথে সাথে তুমি বললে, প্রভু আমি স্বামীর গৃহে পা রাখলাম আর আমার বাম পদতে কেন রক্তপাত হলো, এই রক্তপাতের কারণটা কি তুমি একটু বলে দাও। হ্যাঁ গো মায়েরা, এমন সময় করেছেন কি মহাপ্রভু বললে, দেখো দেখো বিষ্ণুপ্রিয়া, নয়ন মোছো, দুঃখ পেও না, আজকের থেকে আমি তোমার সমস্ত দায়ী দায়িত্ব মাথাতে তুলে নিলাম, মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম। এই বলে যখন সান্ত্বনা দিয়ে মস্তকে হস্ত বুলাচ্ছেন মহাপ্রভু, সেই সময় বিষ্ণুপ্রিয়া একটি গান করেছিলেন। কি গান? মহাজন বললেন, প্রাণ রমণ হৃদি ভূষণ, আমার হৃদয় রতন, আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। রমণ হৃদি ভূষণ,
অন্তরে বাহিরে নিরক্ষিত মারে অগয়ন্তর জানি মন হৃদি ভূষণ হৃদয় তোর সাবি আমার হৃদয় তোর সাবি অখির নয়ন মনি মন চিন্তামণি অখির নয়ন মনি প্রাণ চিন্তামণি আমার অখির নয়ন মনি প্রাণ চিন্তামণি অখির নয়ন মনি প্রাণ চিন্তামণি মরমের অনুভূতি শীতের সারণী মরুণের অনুভূতি স্মৃতির সুরণি আমার মরমের অনুভূতি স্মৃতির সারণী আমার মরণের অনুভূতি স্মৃতির সুরণি একই মন আর একই প্রাণ শুধু তুমি আর আমি ও গোয়ন্তর জানি হৃদি ভূষণ হৃদয় সাবি আমার হৃদয় সাবি আমার হৃদয় সাবি এই গান গাইতে গাইতে নিদ্রা দেবীর নিদ্রা আচ্ছন্নে বিষ্ণুপ্রিয়া স্বামীর চরণ সেবা করিতে করিতে শয়ন করিলেন। আর যেই না শয়ন করিলেন এমন সময় মহাপ্রভু নিদ্রা ভাঙেছিল, তাড়াতাড়ি করে উঠে বললেন, এই তো সুবর্ণ সুযোগ, আর দেরি করলে চলবে না, এইবার আমায় চলে যেতে হবে। আমার যাওয়ার সময় দেখছেন বিষ্ণুপ্রিয়া নিজ অঞ্চলের সাথে বন্ধন করা ছিল, ওই বন্ধনখানি খুলে দিয়েছেন। পায়ের নপুরের শব্দ হবে, পায়ের নপুরগুলো খুলে দিয়েছেন, সমস্ত কিছু খুলে দিয়ে রেখে যাবার সময় যাবতীকালে সমস্ত নগরবাসীকে ডেকে ডেকে বলে যাচ্ছেন, কি গো ও গো, আমার বিষ্ণুপ্রিয়া যখন নিদ্রা ভঙ্গ হয়ে যাবে, ও যখন ক্রন্দন করবে, ও সুখে দুঃখে তোমরা সবাই ওর পাশে থেকো, কারণ ও যে বড় হতভাগী, ওকে দুঃখ যন্ত্রণা থেকে দারুণ মোচন করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নেই গো, কেউ নেই। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যা আমি চলে যা আমি চলে যা প্রিয়া, আমি চলে যা। বিষ্ণুপ্রিয়া গো প্রিয়া ও প্রিয়া প্রিয়া আমি চলে যা প্রিয়া, আমি চলে যা। প্রিয়া বেশে বহু ডোরে বাঁধিলে যে তুমি মোরে
বসে বাহু ধরে বাঁধিলে যে তুমি মরে প্রিয়া বেশে বাহু ডোরে বাঁধিলে যে তুমি মরে প্রিয়া বেশি বাহু ধরে বাঁধিলে যে তুমি মরে কাঁদিছেন বিষ্ণু প্রিয়া গৌরাঙ্গ কদিছে বিষ্ণু প্রিয়া গৌরাঙ্গ হারা কাঁদিছেন বিষ্ণু প্রিয়া গৌরাঙ্গ কদিছে বিষ্ণু প্রিয়া গৌরাঙ্গ হারা আমি চলে যাই প্রিয়া আমি চলে যাই চলে যা প্রিয়া চলে যা চলে যা প্রিয়া গো চলে যাই চলে যাই চলে যা এদিকে এমন সময় মহাপ্রভু যখন চলে গেলেন না মা, এমন সময় বিষ্ণুপ্রিয়া বিছানাতে হঠাৎ করে মা, আমরা যখন ঘুমাই কি করি, এক পাশ ফিরে তো কখনো কেউ ঘুমাতে পারে না, পাশ ফিরে, তার সঙ্গে সঙ্গে পাশ ফিরতে গিয়ে হঠাৎ করে দেখলেন মহাপ্রভু আর নেই। মহাপ্রভুর চরণ স্পর্শ যখন পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে মহাজন চিৎকার করে ওঠা দেখে বললেন, একি একি আমার প্রভু কোথায় গেল, কোথায় গেল প্রভু? হেথা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া বিছানাতে বুলায়া, বিছানাতে বুলায়া, হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া বিছানাতে বলে বিছানাতে বলে হেথা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া বিছানাতে বুলায়া, বিছানাতে বুলায়া, হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া বিছানাতে বুলায় বিছানাতে বুলায় আবার কেশ ছিড়িয়া ঘুমেতে পড়িয়া, আবার কেশ ছিড়িয়া ঘুমেতে পড়িয়া, আবার কেশ ছিড়িয়া ও যে প্রাণনা আবার কেশ ছিড়িয়া ঘুমেতে পড়িয়া, আবার কেশ ছিড়িয়া ঘুমেতে পড়িয়া, কি করছেন জানেন? ধুলাই গড়ে গড়ে যায় গো, ধুলাই গড়া গড়ি যায়, আবার কেশ ছিড়িয়া ঘুমেতে পড়িয়া তুলা গড়া গড়ি যায়, তুলা গড়া
হায় এখন কি বা করে হায় হায় কোনে কি বা করে হায় হায় এখন কি বা করে কেমনে পাবো প্রভুর চরণে তোরে হায় হায় এখন কি বা করে আমি কেমনে পাবো আমার প্রভুর চরণ তোরে হায় হায় এখন কি বা করে বলে বলে ওরে আমার নদী আনা গরি হায় হায় এখন কি বা করে বলে বলে আমার নদী আনা গরি হায় হায় এখন কি বা করে গৌর প্রাণে গৌরী বলে হায় হায় এখন কি বা করে নয়ন জলে মুখ ভাসায়ে হায় হায় এখন কি বা করে নয়ন জলে মুখ ভাসায়ে হায় হায় এখন কি বা করি হরি বলে হরি বলে হরি বলে বলে হায় হায় এখন কি বা করি হায় হায় গো কিবা করি মা বিষ্ণুপ্রিয়া পাগলের নির্বেশে সচিমাতাকে ডাকতে ডাকতে চললেন। আর সচিমাতাকে যখন ডাকতে ডাকতে যাচ্ছেন এমন সময় সচিমাতা ওদিক থেকে পাগলের মতো ছুটতে ছুটতে আসছেন। বৌমা বৌমা একি, তুমি সকালবেলা এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে মা, কি হয়েছে? মা প্রভুর যার নবদ্বীপে নাই মা, নবদ্বীপে ছেড়ে ওই যে প্রতিধ্বনিত শব্দ শুনতে পাচ্ছেন না, তারা যেন কি বলতে চাইছে তাদের মনের ভাষায়, তারা যেন বলছে কি জানেন? ওগো সচি মা কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে যে সে তো নাই নাই, সচিমা কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে দে সে তো নাই না। সচিমা কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে দেয় সে তো নাই নাই। সচিমা কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে দে সে তো নাই নাই। মগো তোমার নিমাই নদিয়াতে না, তোমার নিমাই নদিয়াতে নাই, তোমার নিমাই এই নদিয়াতে না, তোমার নিমাই নদিয়াতে নাই। নদিয়া ছেড়ে হে চলে গেল, তোমার নিমাই নদিয়াতে নাই। কৃষ্ণ 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 বলে, তোমার নিমাই নদিয়াতে নাই। কৃষ্ণ 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 বলে নদিয়া ছেড়ে চলে গেছে, সবাইকে যে হাসি দিয়ে তোমার নিমাই নদিয়াতে নাই। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নদিয়া ছেড়ে চলে গেছে, হরি বলে হরি বলে হরি বলে বলে তোমার নিমাই নদিয়াতে নাই। জয় রাধে গোবিন্দ বলে তোমার নিমাই নদিয়াতে নাই। হরি বলে হরি বলে হরি বলে বলে তোমার নিমাই নদিয়াতে নাই। তোমার রিমা নদীয়তি রাজা। বিষ্ণুপ্রিয়াকে যে মহাপ্রভু রেখে চলে গেলেন, বয়সটা কত ছিল জানেন? আপনাদের আমাদের ঘরে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, যার বয়স মাত্র 14 বর্ষ, ওই 14 বৎসরের মেয়ে বিষ্ণুপ্রিয়াকে রেখে মহাপ্রভু যখন চলে গেলেন, বিষ্ণুপ্রিয়াকে কাঁদতে দেখে বলল, ওরে নিমাই নিমাই রে, জানিস নিমাই, যেদিন না বিশ্বরূপকে হারিয়েছিলাম আমি এত ব্যথা পাই, তুই ছুটতে ছুটতে এসে আমায় কথা দিলে, বললি মা দাদা বিশ্বরূপ গেছে, কি হয়েছে?
দাদা নিত্যানন্দ আর আমি নিমাই, আমরা দু ভাই তোমার সদাই সর্বক্ষণ কাছাকাছি পাশাপাশি থাকবো। তুমি যখন যা কিছু চাইবে, যখন যা কিছু বলবে, আমি তোমায় ছেড়ে কোনোদিনই যাব না মা। সচিমাতা ধীরে ধীরে সুরধনী গঙ্গার তীরে আসলেন। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে নিমাইকে ডেকে বলল, নিমাই রে নিমাই, নিমাই, নিমাই দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমা, আমি দেখিব তো মারে রে নিমা, নিমাই দাঁড়া রে, নিমাই দাঁড়া রে নিমা, নিমাই দাঁড়া রে নিমা, দেখি গো তো নিমাই রে আমার, নিমাই রে সন্ন্যাসিনা হইয়া রে নিমাই, বৈরাগিনা হইও, নগরে মা ইয়া ভিখারে, ঘরে বৈশা খাইও রে নিমা, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমা, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমা, দেখি গরু নিমাই রে আমার, নিয়ের নিমা, ওরে আগে যদি জানতাম রে নিমা, যাবি রে ছাড়িয়া, না খাওয়াইতাম স্তন দুগ্ধ রে, রাখিতাম তোরে অঞ্চল ঢাকিয়া, নিমাই দাঁড়া রে
দারারে নিমাই আমি দেখিব তো মারে নিমাই দারারে ওরে মায়া দেখি যে তোরি আমার নিমাই নিমাই বলে ডাকতে ডাকতে সচিমাতা সুরধনী গঙ্গার তীরে আসলেন। আরে সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়ে বলছে, নিমাই রে, ওই দেখ নবদ্বীপের ভক্তমণ্ডলী কাঁদছেন, নবদ্বীপের নাগরিকগণ কাঁদছে, নবদ্বীপের ভক্তগণ কাঁদছেন, নবদ্বীপের আকাশ বাতাস চন্দ্র সূর্য লতা আদি গুল্ম জাতি সবাই কাঁদছেন নিমাই নিমাই বলতে বলতে। ওরে সুরধনী গঙ্গা, তুই যখন পারলি না আমার নিমাইকে তুই রক্ষা করতে, আমিও নিমাই নিমাই বলতে বলতে ওই সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। এই কথা মনে ভেবে যেই না সচিমাতা সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে যাবেন, এমন সময় পিছন থেকে পাগলা নিত্যানন্দ ছুটতে ছুটতে এসে মায়েরই চরণ দুটি জড়িয়ে ধরেছেন। মা, তুমি গঙ্গায় ঝাঁপে দিও না, গঙ্গায় ঝাঁপে দিও না, তুমি গঙ্গায় ঝাঁপে দিও না গো। মা, তুমি গঙ্গায় ঝাঁপে দিচ্ছ কেন? কে রে, কে তুই? এই সময় সে আমায় বাধা দিলি কেন? কে? পিছন ফিরে তাকিয়ে দেখলেন পাগলা নিতাই। হ্যাঁ রে নিতাই, তুই এখনো নবদ্বীপে আছিস কেন? মা, আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো কেন? ওরে তুই সব সময় তো নিমাইয়ের কাছাকাছি পাশাপাশি থাকিস। ওরে যে আমায় মা বলে ডাকে সে আমায় ছেড়ে চলে যায়, তুই আমায় ছেড়ে চলে যা। ওই মা বলা ডাকটা আমি আর শুনতে চাই না নিতাই, শুনতে চাই না। নিত্যানন্দ বুঝতে পারলেন নিমাই আর বুঝি নবদ্বীপে নাই। ব্রাহ্মণদের অভিশাপে নিমাই অন্তরে বড় ব্যথা পেয়ে মায়ের কাছে কিছু না জানিয়ে না বলে ভাই হয়তো বৃন্দাবনে চলে গেছে। কিন্তু মাকে যে সান্ত্বনা দিতে হবে। মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা, আজকে থেকে আমি তোমার কাছাকাছি থাকবো, আজকে থেকে আমি তোমার পাশাপাশি থাকবো। তুমি যখন যাহা কিছু আমায় আদেশ অনুমতি করবে আমি তোমার আদেশ পালন করব। মা, হ্যাঁ গো মায়েরা, কোনো মায়ের সন্তান যদি দুটি সন্তান থাকে, একটা যদি হারিয়ে যায় কিংবা চলে যায়, অপরটি এসে যদি মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা, আজকে থেকে আমি তোমায় কাছাকাছি থাকবো, পাশাপাশি থাকবো, তুমি যখন যা কিছু আদেশ অনুমতি করবে আমি তোমায় আদেশ পালন করব। মা, বলো তুমি কি চাও? মায়ের অন্তরে যত ব্যথা হোক না কেন, যতই দুঃখ থাকুক না কেন, কিছু না কিছু শান্তি অনুভব করবে। কিছুটা শান্তি অনুভব করে নিত্যানন্দকে বলো, নিতাই শোন, তুই কিন্তু আমায় কথা দিলি মায়ের আদেশ পালন করবি। বলো মা, শোন, তোর এই মায়ের প্রথম আদেশ কি জানিস? বলি, ফিরায়ে আন রে, ফিরায়ে আন রে, ফিরায়ে আন রে, ফিরায়ে আন রে, নদী আর চাঁদ গৌর করি, ফিরায়ে আন রে, হরি বলা বদন খানি, ফিরায়ে আন রে, কৃষ্ণ বলা পাখি আমার, ফিরায়ে আন রে, ফিরায়ে আন রে, ফিরায়ে আন রে, ফিরায়ে আন রে। ওরে নিতাই, তোর মায়ের প্রথম আদেশ তুই নিমাইকে নবদ্বীপে ফিরিয়ে নিয়ে আয়। নিত্যানন্দ চিন্তা করলেন, ভাই যদি সন্ন্যাসী হয়ে যায়, সন্ন্যাসী তো কখনো ঘরে ফিরে আসে না,
এতে তো গৃহের অমঙ্গল হবে, অকল্যাণ হবে। তাই মাকে কথা দিয়ে বলল, মা আমি তোমায় কথা দিলাম, আমি আজকে যাব ভাই সন্ধান করতে, যেখান থেকে যেভাবে হোক না কেন আমি ভাইকে না নিয়ে কখনো ফিরে আসবো না। আর যতক্ষণ আসবো না নিয়ে আসবো, তুমি যেন না জেনে না বুঝে গঙ্গায় প্রাণ বিসর্জন দিও না মা। কেন জানো মা, তুমি যে গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ, এই জগতের মানুষেরা বোঝে না, এই জগতের মানব জানে না, এই মানব জনমটা শুধু মানব নয়, দেব দুর্লভ জনম। প্রমাণটা কি? ৮০ লক্ষ জনে ভ্রমণ করি তবে পাই নুসাধের মানব জনম। সর্বপ্রথমে হলো ত্রয়োদশ বিংশতি বৃক্ষ জনিতি জন্ম। নবলক্ষাঞ্চ জলচর রূপে, 11 লক্ষাঞ্চ পাখির বয়স, 10 লক্ষ কৃমি রূপে, আর 20 লক্ষ বার পশু রূপে। এমনি ভাবে দেখতে দেখতে হিসাবটা কত দাঁড়ালো? সর্বপ্রথমে বলল কি, পৃথিবীর বুকে যখন কিছু ছিল না, শ্যাওলাতে শুরু হলো গো বৃক্ষ জাতি রূপে সর্বপ্রথমে 30 লক্ষ বার। এই 30 লক্ষের পরেই নবলক্ষাঞ্চ জলচর রূপে, তাহলে 30 আর 9 39, 11 লক্ষ বার পক্ষীর বয়স, 39 11 50, 10 লক্ষ বার কৃমি রূপে 60, আর 20 লক্ষ বার পশু রূপে। তাহলে প্রত্যেকটাই পৃথিবীর বুকে যত কিছু আপনারা দেখছেন বা আমরা দেখছি, এই প্রত্যেকটা কিন্তু আমরাও এক সময় আমাদের হতে হয়েছে। তাই বলছে মা তুমি অকালে সকাল করো না মা, আমি চললাম ভাই নিমাইয়ের সন্ধান করতে। আর যাওয়ার সময় তোমায় একটা কথা বলি মা। কি কথা বাবা? অন্য কিছু নয় মা, বৌঠানকে বলে তুমি কিছু নারিকেলের নাড়ু তৈরি করে দাও। কেন? আমার ভাই নিমাই নারিকেলের নাড়ু খেতে বড়ই ভালোবাসত। তা মহাপ্রভুর কথা শুনে দাদা নিত্যানন্দের সঙ্গ পেয়ে এমন সময় কি করলেন গো, বিষ্ণুপ্রিয়া প্রাণপ্রতি লাগিয়া তাড়াতাড়ি করে কিছু নারিকেলের নাড়ু রন্ধন করে দিলেন, তৈরি করে দিলেন। আর এই নারিকেলের নাড়ুগুলো নিয়ে একটা ঝুলি তৈরি করেছেন, আর একটা ঝুলি তৈরি করে দাদা নিত্যানন্দ স্কন্ধে দিয়েছে। আর দাদা নিত্যানন্দ সেই ঝুলিখানা নিয়ে কেমন করে চলেছে গো, আজ ভাইনি তাইয়ে ভাইনি মায়ের সন্ধান করিতে নিতাইও চলিল রে, নিতাইও ভাইনি মায়ের সন্ধানকে নিতাই চলিল রে, নিতাই চলিল। ভাইনি মায়ের সন্ধানিতে নিতাইও চলিল রে, নিতাইও চলিল। ভাইনি মায়ের সন্ধানকে নিমায়ও চলিল রে, নিমায়ও চলিল। কেন কালে তার দেশে, হেন কালে তার দেশে, কেন কালে তার দেশে, হেন কালে তার দেশে উপনীত হলো রে, উপনীত হলো। সন্তানেতে আলো চলিল, নিতাই চলিল, নিতাই চলিল রে, নিতাই চলিল। এমন সময় যখন রাঢ় দেশের পথে চলেছেন, নিত্যানন্দ চিন্তা করছেন ভাই নিমাই কোথায় যাবে। সর্বপ্রথমে নবদ্বীপ যখন ছেড়েছে, যাবে রাঢ় দেশে থেকে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম। আর ঠিক তাই নিমাই মহাপ্রভু কেশব ভারতীর আশ্রমে গিয়ে কেশ মুন্ডন করেছেন, ন্যাড়া হয়েছেন। গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। গুরুদেব বললে, যাও একবার তুমি গঙ্গায় স্নান করে এসো। নিমাই গেলেন গঙ্গায় স্নান করতে, আর গঙ্গায় স্নান করে ফিরে এসে এমন সময় সর্বপ্রথমে কণ্ঠদেশে মালা পরিয়ে দিলেন গো। এই তুলসী তত্ত্ব বললেন, তুলসী কাষ্ঠমাল্যস্তং কণ্ঠস্থং বহতে তুর্য অপশৌচভ্যপনাচার মমে বৈতেন সংশয়। এই তুলসী কাষ্ঠ অর্থাৎ তুলসী কাঠের মালা যে কণ্ঠে ধারণ করে, পৃথিবীর বুকে যদি সর্ব জায়গায় বজ্রপাত হয়, সেই মানবের কখনো মাথায় বজ্রপাত হবে না। এই তুলসীর মালা যদি কণ্ঠে ধারণ করে যদি পথে চলে, তার পথে কোনোদিন সমনের ভয় আসে না। এবং তুলসীর মালা যদি কণ্ঠে ধারণ করে অহরহ কৃষ্ণ নাম কয়, তার অন্তরে কখনো ত্রিতাব জ্বালা থাকে না।
তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমরা জানি সবাই বুঝি, কিন্তু তুলসীর মালা পড়তে গেলে আমাদের বড় লজ্জা লাগে, তাই না? আপনাদের কথা বলছি না, আমাদের সেখানকার যদি দিদি ভাই কিংবা মায়েদেরকে বলি, মা একবার আপনি তুলসীর মালাটা পড়ুন, বলে এখনো পড়বার সময় হয়। ওই জন্য তত্ত্ব বলছেন কি, সময়ও চলে যায় নদীর স্রোতে প্রায় ঘড়ির কাঁটাতে বলে ঠিক ঠিক ঠিক, যে না হরি বলে যে না কৃষ্ণ বলে তার জন্মে শতবার ধিক 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 ধিক। এই ঘড়ির কাঁটাতে আমাদের সন্ধান সময় জানিয়ে দেয় গো। ওরে যখন একের ঘরে থেকে যখন 12টার ঘরে পৌঁছে যায় না, বলে তোমার মানবের সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে। ওরে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনে কেন জানলি না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না বোন খালি বিলে। আচ্ছা মায়েরা মনে করুন এই সময় খালে জল ভরো ভরো, তাই না? আসতে এই সময় যদি খালে জল ভরা থাকতে থাকতে যদি না ঠিক সময় মতো বাঁধটা দেওয়া হয়, মাছও পাবে না মিনও পাবে না। এই জন্য মহাজন বলছে কি জানেন তো, তুমি জানো না বোন খালে বিলে থাকে না মেয়ে জল শুকাইলে। আবার কি হবে মন, কি হবে কি হবে বাধাল দিলে মহান সুখে না। সময় গেলে সাধন মেলে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন মেলে না। আচ্ছা মাইরা, আমন চাষ করা হয়ে গেছে, এবার বড় চাষের সময় আসছে, তাই না? আচ্ছা মনে করুন ওটা যদি না ধান চাষ করে যদি পান চাষ করা হয়, যদি পান চাষ করে ধানের উপেক্ষা করে ধান পাওয়া যাবে? কখনো হবে না, তাই না? যেটাই চাষ করবেন সেটাই পাবেন, কিন্তু তবে একটা কথা কি, সময় থাকতে রোপণ করতে হবে। সময় যদি চলে যায়, সময় মতো যদি না বৃক্ষ রোপণ করা হয়, ভালো ফসলও পাওয়া যাবে না, ভালো ফলও হবে না। তাই বলছে কি জানো, অসময়ে দেখো মিছা মিছি খেতে মরে। তুমি অসময়ে কৃষি করে দেখো মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। দেখো অসময়ে কৃষি করে দেখো মিছামিছি খেটে মরে। কিন্তু গাছে যদি হয় ওরি গাছে যদি হয়
ব্রিজের জোরে ফলিত ঘটে না সময় গেলে সাধন মেলে না ওরে মনি রে মোর সময় গেলে সাধন মেলে না ওরে মনি রে মোর সময় গেলে সাধন হবে না ওরে মনি রে মোর সময় গেলে সাধন হবে না। বলি নিতাই চাঁদ কি, বলি এই চৈতন্য মহাপ্রভু কি, আপন আপন সাধুগুরু বৈষ্ণব মহারাজ কি, বলি এই সাধুগুরু বৈষ্ণব ভাগবত কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। দাদা যাহার ভক্ত আছে আওয়াজ শুনতে পাইনি। হ্যাঁ আওয়াজ একদম হচ্ছে না? না, একদম শুনতে পাইনি। কি গো মায়েরা, আপনারা হেরে যাবেন? হ্যাঁ? না না, আমার মায়েরা কখনো হারবে না। একবার জোর করে বলুন তো, দাদা একটু রাধা রানী কি। দাদা দাদা 1 মিনিট। জয় রাধে। রাধেশ্যাম। জয় জয় রাধা রানী কি। আচ্ছা, মায়েদের ধ্বনি কি এখান থেকে নরেন্দ্রপুর যাবে? যাবে না, না? আচ্ছা, বাবাদের সংখ্যাটা একবার দেখা যাক তো। জয় জয় শ্যাম সুন্দর কি জয়। বাবা, বাবাদের ধ্বনি বেশি হচ্ছে তো নাকি? জয় রাধে, জয় রাধে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जप करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे 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 जप करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधा रानी हे महारानी, महिमा उनके सब जागे जाने। राधा रानी हे महारानी, महिमा उनकी सब जगरानी। राधा रानी हे महारानी, महिमा उनके सब जागे जाने। राधा रानी हे महारानी, है उनके सब जगरानी। राधे राधे बरसी बरसाया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस किया करो। राधी देवी तुमको सुखती मिलेगी तुमको कृष्णों के भक्ति। राधे देवी तुमके सकती, मिलके भक्ति तुम्हें सकती। राधी देवी तुम हंसती मिलेगी तुमको कृष्णों की भक्ति। राधे देवी तुमके सकती, मिलके भक्ति मिलकी भक्ति। राधे राधे चरण से क्यों करे सैया करो। राधा राधी जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस दिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस दिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस दिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस दिया करो। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे की जय राधा रानी की जय, राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। जय राधा रानी की। মোটে শোনা যায় না। হরি হরি। আমা তাও জয় বলে না, বলে ভয়।